গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে প্রথমেই দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবে, আর সামান্য চিনি এখানে আমি দিয়ে দিলাম। লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে 3 বড় চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের ময়ানটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে। তো সাদা তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখো ময়ানটা আমি হাত দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটু মুঠো করলে এরকম মুঠো হয়ে যাবে, তারপরে ভাঙতে চেষ্টা করলে ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। কচুরির ক্ষেত্রে বা ডালপুরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই ময়ানটা একটু বেশি করেই দিতে হবে। এবার নর্মাল তাপমাত্রার জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। তো ডালপুরি তৈরি করার জন্য আমি পুরটা একটু বেশি করে বানাবো। তো যদি তোমরা 250 গ্রাম ময়দা দিয়ে ডালপুরি বানাও, সেক্ষেত্রে 75 থেকে 80 গ্রাম ডালেই কিন্তু হয়ে যাবে, কিন্তু আমি নিয়েছি 150 গ্রাম ডাল। একটু বেশি করে পুর বানিয়ে আমি রেখে দিই। আর এই মুসুর ডালের পুরটা কিন্তু দুর্দান্ত হয়। তো ময়দাটাকে মেখে আমি রেস্টে রেখে দিয়েছি। আর দিকে দেখো ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, যেটুকু জলীয় ভাব আছে সেটাকে অনেকটাই শুকিয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি তুলে নেব। তো ডালটাকে এরকম জলীয় ভাবটাকে অনেকটা শুকিয়ে তুলে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু টেনে আসবে। তারপর ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে 2 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। তারপরে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আরও মিনিট খানেক মতো ভালো করে ভেজে নেব। তারপরে আমি যে ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা মুসুর ডালটা দিয়ে দিলাম। এবারে সিদ্ধ করা মুসুর ডালের সঙ্গে পেঁয়াজ, আদা, রসুনকে মশলার গুঁড়োটা দেওয়ার পর প্রিয় ভাব আছে সে ডালপুরির লেচিগুলো কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে। তারপরে একটা হাতের সাহায্যে গোল করে শেপ দিয়ে দিতে হবে। দুটো হাত দিয়ে দেখো একটু গোল শেপ দিয়ে দিচ্ছি, তারপর চেপে দেবো। এইভাবে করে নিলে পুর ভর্তি